আজকের গ্রেপ্তারের উদ্বোধনী ফিতাটা কাটা হয় ইন্টারনেট গডফাদার পলককে দিয়ে। তার পাশাপাশি আরেকজন পালাতে গিয়ে হাসান মাহমুদ, তিনিও বিমানবন্দরে ধরা খান। হাউন আঙ্কেলেরটা নাকি এখনো গুজব, তিনি নাকি এখনো বাংলাদেশে। আর গতকালকের রাত্রে 50 জনকে আর্মি সাভারে গ্রেপ্তার করে। শিক্ষামন্ত্রী সহ বেশ কিছু নেতারা বোরকা পরে পালানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। খেলা হবে খেলে দিব উপদেষ্টার উপদেশ নিয়ে আইনমন্ত্রী সবার আগে শেখকে নিয়ে পালিয়েছে। বাবু তুমি কার, সবাই আমার না বলে দরজা বন্ধ করে দিচ্ছে, তাই আজ আমার মন খারাপ। জাতীয় সম্পদ রক্ষায় আমাদের সোনার ছেলেমেয়েরা আজকেরও কাজ করে যাচ্ছে। সমন্বয়কদের আলটিমেটামের কিছুক্ষণ পরে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করে দেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তকালীন সরকার প্রধান হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং গতকাল রাত্রে অজস্র সোশ্যাল মিডিয়া ভিডিও পাওয়া যায় যেখানে ইন্ডিয়ান সৈন্যরা দেশ ত্যাগ করছে। ডক্টর মিজানুর রহমান আজারি খুব শীঘ্রই দেশে ফিরছে। আজকে ঢাকাতে বিপিনুর থেকে শুরু করে অজস্র নেতাকর্মীদের প্রায় 2000-এর মতো আনুমানিক মুক্তি দেওয়া হয় এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় সবার জামিনের প্রসেস চলছে। খুব শীঘ্রই তাদেরকেও কারামুক্তি দেওয়া হবে। আর এই নিউজটা পুরাই গুজব, এই প্রাণী এখনো জীবিত। পুলিশ থেকে 11 দফার দাবি দেওয়া হয়েছে, না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া